অলরেডি বেরিয়ে গেছে এসবিএফ মিউজিকের থ্রু দিয়ে। আজকে আমরা 4টে অ্যালবাম এখানে যেটা আজকে রিলিজ হয়েছে সেটা আমরা এখানে আজকে শুনবো, দেখবো এবং এনজয় করবো। এটা একটা ভালোবাসার গল্প, একটা অন্য ধরনের ভালোবাসা। আর এই গল্পটা দাঁড়িয়ে আছে মিউজিকে, অনেকটা মিউজিক কন্ট্রিবিউট করছে। সো this love anthem is very important in context of the whole place, and I'm really excited about the launch of it today. ইন্দ্রনীলার লাভ অ্যান্থেম কি কোন ধুন বাজে না তোমার? এটা হয় নাই কোনো সময়? কোনো ধুন নেই। বর্ষাকালে কোনটা লাভ অ্যান্থেম? বর্ষাকালে হলো রিমঝিম রেসা, আর শীতকালে ভাবিনি। বসন্তে একদম প্রেমের মাস, খালি বৃষ্টিটাই গানে, বর্ষাটাই স্পেসিফিক, বাকিগুলো ভীষণ ওপেন। বর্ষা বেশি প্রেম না, বর্ষার গানটা ভীষণ স্পেসিফিক। একটা কথা বলো যে ঋতুদির সঙ্গে কাজ কি বলবে যে ঋতুদির থেকে যদি কয়েকটা কোয়ালিটিস মানে ফিচার্স বলছি, কয়েকটা কোয়ালিটিস বা যাদের সঙ্গে কাজ করছে কোন বিষয়গুলো নিতে চাইবে যদি বলি ফর টাইমিং? শুধু ঋতুর ব্যাপারে জিজ্ঞেস করছি। ঋতুটা আমি বললাম যে ও মানে সাংঘাতিক এনার্জি আছে, ও সবসময় শি ইজ বিজি, শি ইজ ডুইং সামথিং অর ট্রাইং টু ডু সামথিং। আর এই এত বছরের পরও যে এই সেম এনার্জি নিয়ে ও এগিয়ে যাচ্ছে, সেটা মানে শেখার নেই। ডিরেক্টরের সঙ্গে কাজ করেছে, আর কোনো পরিচালক রয়েছে যার সঙ্গে কাজ করতে চাইবে? অনেকের সঙ্গে কাজ করা হয়নি, ইনাদির সঙ্গে কাজ করা হয়নি, গৌতম ঘোষের সঙ্গে কাজ করা হয়নি, আইডির সঙ্গে কাজ করা হয়নি। অনেকে, আমি আদিত্য বিক্রম সেনগুপ্তের সঙ্গে কাজ করতে চাই। আর এখন মনে পড়ছে অনেক ডিরেক্টরস আছে, আবার যাদের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে আমার কাজ করতে চাই। অনেক ডিরেক্টরস আছে কাজ করা খুব এনজয় করেছি, তাদের সঙ্গে আবার রিপিটেডলি কাজ করতে চাই। তোমার জন্য এই বছরটা মনে হয় একটু বেশি স্পেশাল, কারণ রঙ্গ শুট করে সঙ্গে সঙ্গে দিন আগে যাচ্ছে। কি বলবে কি স্মৃতি যদি বলি, কিছু স্মৃতি কালেক্ট করে রেখেছো নিজের মনে, কি হবে? না দেখো, আমার জন্য তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য সব ছবি অনেকটাই ইম্পর্টেন্ট হয়। সেটার মধ্যে কোনোগুলো সাকসেসফুল হয়, কোনোগুলো হয় না, কোনোগুলো ভীষণ বড় স্কেলে মন করা থাকে, কোনোগুলো হয়তো সেই বড় স্কেলে মন করা থাকে। আমার জন্য সব ছবি বেশ ক্লোজ টু মাই হার্ট। হ্যাঁ, এই বছর এরকম হয়েছে কোইন্সিডেন্টলি যে বেশ কয়েকটা রিলিজ আছে বা হয়ে গেছে। সো একদিকে এটা ভালো, একদিকে আবার ভালো না যে এতগুলো ছবি এক বছরে ভালো হয় না, কিন্তু দ্যাটস হাউ ইট ইজ scheduled. So স্মৃতি যদি কিছু বলতে পারি। স্মৃতি, আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা খুব ভালো হোটেল ছিল, সেখানে খাবার খুব ভালো ছিল, সো সেটা এনজয় করেছি। আর জগন্নাথ মন্দিরে আমরা গেছিলাম, সো সেই কারণে। আমিও আজকে খুব খুশি যে ফাইনালি আমরা মিউজিকটা লঞ্চ করতে পারলাম। আরো সব হয়েছে এবং সবার স্বাগতা দিয়ে আজকে বলে গিয়ে এবং গানটা দেওয়া থেকে শোনা খুব বড় পাওয়া, কারণ উনি আমাদের কাছে লেজেন্ড। এবং এই যে সবাই গেলেন, আর সিনেমাটা খুব সেন্সিটিভ লাভ স্টোরি। আজকাল খুব একটা লাভ স্টোরি আমরা দেখতে পাই না, মানে ম্যাচিওর লাভ স্টোরি। তো সেই জন্য আমার ধারণা যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের খুব মনোগ্রাহী হবে, যে কোনো জেনারেশন হয়তো নতুন ভাবে প্রেমের সংজ্ঞাকে পাবে। আর আরেকটা হচ্ছে যে আমি যেহেতু এই বছর অনেকগুলো আগের মানে আমার এই লাস্ট 2 ইয়ার্স আমি যেই ছবিগুলো করছি, অনেক রকম ধরনের অভিনয় আমি করছি। তো সেই কিন্তু এটা একেবারে একটা অন্য ধরনের প্রেমের ছবি, যেটা আমি পুরাতন করলাম, ম্যাডাম সেনগুপ্ত, সবগুলোই এক একটা অন্য একটা মা মেয়ের গল্প, একটা স্বামী স্ত্রী দ্বৈরথের গল্প, একটা ম্যাডাম সেনগুপ্তের যেটা ডিটেকটিভ, আবার অন্যরকম কার্টুনিস্ট। আর এটা একেবারে একটা প্রেমকে অন্যভাবে ডিফাইন করছে, একটা পাহাড় মানে নেচার, প্রেম মানে মিলেমিশে একাকার। উপভোগ করছি। আর ভালো ছবিটি করবো একটা কোথাও
আজকে গুড বাই মাউন্টেনের মিউজিক লঞ্চ। আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ অ্যালবামটা একটা অসাধারণ অ্যালবাম এবং ইন্দ্রাশিস দার ছবি। ইন্দ্রাশিস দা হি নেভার ফেলস টু অ্যামেজ হিজ অডিয়েন্স, এবং এটা প্রথম মিউজিক অ্যালবাম যেখানে ইন্দ্রাশিস দা অরিজিনাল সংস ইউজ হয়েছে। জেনারেলি রবীন্দ্রসঙ্গীত ইউজ হয়, বাট এই অ্যালবামটা এমন একটা অ্যালবাম যেখানে অরিজিনাল একটা ফোক সং ইউজ হয়েছে, অরিজিনাল একটা কম্পোজিশন, এবং রবীন্দ্রসঙ্গীত তো আছেই। অসাধারণ মিউজিক করেছে রণজয় ভট্টাচার্য, আমার প্রচন্ড পছন্দের একজন কম্পোজার, এবং আমার সাথে গেয়েছে পৃথা। রণজয় নিজে একটা গান গেয়েছে এবং ইন্দ্রাশিস দা লিখেছেন গান, একটা ওয়ান অফ দ্য সংস লিখেছেন, এবং তমগ্ন একটা গান লিখেছে। তো আমি খুব এক্সাইটেড। আমি ফোক গানটা গেয়েছি, ফোক গানটার নাম কালা মধু, এবং গানটা কোনো রিক্রিয়েশনাল ফোক না, এটা একটা অরিজিনাল ফোক। খুব সুন্দর মিউজিক ভিডিওটা। আর দ্য টপ ঋতুপর্ণা সেনগুপ্তর মতন এবং ইন্দ্রনীল সেনগুপ্তর মতন কাস্ট, স্টার কাস্ট আছে। সো আই এম এক্সট্রিমলি এক্সাইটেড। গানটা চাই। ডেফিনেটলি। সার পাশে বন্ধু থাকে কালা মধু কই, তোর কথা ভেবে আমি খালি আকুল হই। সার পাশে বন্ধু থাকে কালা মধু কই, তোর কথা ভেবে আমি খালি আকুল হই। সরে এখন চাঁদ পড়েছে নদীর জল ঢেউ, তোর কথা বলে না এখন এত সনে কে। লা 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 La 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 la। আজকে গুড বাই মাউন্টেনের মিউজিক লঞ্চ। গুড বাই মাউন্টেনের মিউজিক ডিরেক্টর হচ্ছে রণ। অবভিয়াসলি আমার খুবই কাছের একজন বন্ধু। প্রত্যেকটা গানই রণ সুর করেছে, একটি রবীন্দ্রসঙ্গীত আছে, এবং আমি যতদূর জানি একটি গান তমগ্ন লিখেছে, একটি গান ইন্দ্রাশিস দা নিজে লিখেছেন, এবং গানগুলো গেয়েছে রণ, শাওনি এবং পৃথার সাথেও আমি আগে কাজ করেছি, শাওনির সাথেও আমি আগে কাজ করেছি। আরে আই উইশ দেম অল দ্য বেস্ট। আর রণ আমার এতটাই ভালো বন্ধু যে আমি চাই রণ যে কোনো প্রজেক্ট সাকসেসফুল হোক, এবং আই এম শিওর এই প্রজেক্টও সাকসেসফুল হবে। গুড বাই মাউন্টেন নামটা ইংরেজি, বাংলা ছবি। আমি একটু ছোট অংশ দেখেছি। ইন্দ্রাশিসকে অনেক বছর ধরে চিনি। ইন্দ্রাশিস ডিরেক্ট করছেন। আমাকে প্রথম ফোন করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যার ফ্যান কে নয়। আজকে মিউজিক লঞ্চে ঋতুপর্ণা নিমন্ত্রণ করেছে আমাকে, মিউজিক লঞ্চ এসে করো লঞ্চ। তো যে গানটা শুনেছি, গানটা যে গানটা তৈরি করেছে ওটা তমগ্ন, শুট করেছে রণজয় এবং গেয়েছে গায়িকার নাম ভুলে গেছি। আমার গানটা খুব ভালো লেগেছে, এই গানটাই ফার্স্ট লঞ্চ হচ্ছে। তো এই সময় লগ্নজিৎ তার বোধহয় পৃথা চ্যাটার্জি যিনি একটি মেয়ে গেয়েছেন গানটা। আমার এত ভালো লেগেছে, ভীষণ মানে গলাটা খুব অন্যরকম, এবং গানের লিরিক, গানের সুরের প্যাটার্ন অনেকটা প্রথম শুনেই আমার মনে হলো খুব কবির সুমনদার গানের সাথে খুব মিল, কিন্তু ভীষণ একটা আলাদা ইন্ডিভিজুয়াল। মানে গানটা আমি আমার দু একজন বন্ধু বান্ধব খুব কাছের যারা, তাদের পাঠালাম, তাদের সঙ্গে খুব ভালো লেগেছে, এবং আমার নিজে খুব ভালো লেগেছে। সেজন্য আমি নিজের আনন্দে এসেছি ঋতুপর্ণার এই প্রজেক্ট সুন্দর কাজের জন্য। আমি এই ছবির অংশটি যেটুকু দেখলাম, খুব একটা পাহাড়ের অনুষঙ্গ রয়েছে, ভালো লাগলো। যেহেতু সামান্য একটা ক্লিপ পাঠিয়েছে। মিউজিক লোক হিসেবে আমি সারা পৃথিবীতে আমাকে গ্রামীণ করে ফেলেছি, কিন্তু আমি তো 9টা ভাষায় গাই এবং অসংখ্য রকমের গান শুনি। সেই সমস্ত গান শুনে আমার মনে হলো যে 2025-এ এত ঝরঝরে এবং ঝকঝকে একটা বাংলা গান, আমি অন্তত যে গানটা শুনলাম, যে গানটার কথা বললাম, তমগ্ন রণজয় শুরু করা, একটা খুব ভালো এসরাজের একটা ব্যবহার আছে গানটায়, সেটা গানটাকে আরো অনেক বেশি মানে ফেব্রিকেটেড করেছে। খুব ভালো লেগেছে, তাই খুব ভালোবেসে মিউজিক লঞ্চে এসেছি। ভালো হোক বাই মাউন্টেন, যেটা ইংরেজি অথচ বাংলা। এই ছবির সঙ্গে যুক্ত যারা আছে তাদের সকলকে আমার শুভেচ্ছা, আর যারা সবাই আমাকে
ক্যামেরায় ক্যাপচার করছেন তাদের সম্পর্কে আমার অনেক ভালো থ্যাংক ইউ না না দুটো গান অলরেডি রিলিজ হয়ে গেছে, উত্তর সাজি এবং কালামুদু। দুটো গানের রেসপন্স খুব ভালো, এবং আজকে আরো দুটো গান রিলিজ হবে, তো আশা করছি সেটারও খুব ভালো রেসপন্স পাবো। যারা আগের যে গান থেকে যারা শুনেছে এবং এই গান যারা শুনবে কি বলবে? আগের যে গানগুলো শুনেছে, মানে যেগুলো রিলিজ হয়েছে সেগুলো যারা শুনেছেন খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন অলরেডি, এটা আমাদের খুবই ভালো লাগছে, এবং আশা করছি বাকি দুটো গানেরও আমরা সেরকমই ভালো ফিডব্যাক পাবো। বাকি দুটো গান রিলিজের অপেক্ষায়। লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।